বাজে 12টা। হ্যাঁ এই যে মাছের ঝোল ও শুধু মারার বাবার জন্য, ব্যাস সব কাজটা করতে হবে। পুরো ঘেমে ভিজে গেছি, মানে না কেচে আর পড়াই যাবে না, মাছ হয়ে গেছে। এনিওয়ে যে মানে ফ্রেশ হলাম অনেকক্ষণ আগেই হয়েছে। এবার কি করছিলাম না, ওই যে বর্ষাকালের ফেভারিট খেলা, একবার তোলা একবার মেলা, সেটাই করছিলাম। কেচে যাবো হচ্ছে আগে ব্লকে, তারপর যাবো হ্যাঁ সানগ্লাসটা পেয়েছি খুঁজে, আর উপরে এত পরিমাণে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে, তো আকাশ একদম ক্লিয়ার পুরো সরাম। আর যাবো এখন ব্লকে। তো এখন যাচ্ছি দিনটা রাস্তায় নিলয়ের সঙ্গে দেখা হয়েছিল অনেকদিন পরে, ও স্কুল যাচ্ছে, ওর শরীর খারাপ। আমার আগে সকালবেলা খুঁজছিলাম, খুঁজতে পেয়েছি, যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই, বাড়ি গিয়ে ফ্রেশ। ইস, লাইটটা কেমন কেমন একটা লাগছিল। এখন একটা লেবু কাটবো, কেটে পুরো চকমক করছে। এখানে একটা লেবু পড়ে আছে, তাকানো যাচ্ছে না। আমি তো তখন তো বলেছিলাম যে বাবা যাবো ওই বাড়ি, বাট খেয়ে দিয়ে আর ইচ্ছা করছি যে রামেন ছাড়ানো হয়ে গেছে। কেমন টাপিটা আমি আর মাম বসে বসে এখন করছিলাম ওই সবই। 8টা বাজে, এখন যাই বাড়ি। ইগনোরটা কালো কড়াটা চলছে পুরো একদম আমার মাথার সামনে। বাট এখনো ডিম আসেনি, ডিম আসলে তারপর রান্না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইজ। তো সকালবেলা রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো আকাশ একদম ক্লিয়ার, পুরো শরতের আকাশ, বেশ পুজো আমেজ। তো চলো পড়িয়ে আসি। পড়ানো শেষ, আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই, তারপরে দেখি কি করা যায় না যায়। পড়িয়ে বাড়ি এসে পড়াশুনো করছিলাম কিছুক্ষণ করে, তারপর হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি। যাবো হচ্ছে আগে ব্লকে, তারপর যাবো এই। তো হ্যাঁ সানগ্লাসটা পেয়েছি খুঁজে, আর ও পুরো এত পরিমাণে বাইরে তাকানো যাচ্ছে। তো চলো যাই আগে ব্লকে, তারপরে যাবো এদিকে। আর হ্যাঁ সানগ্লাসটা খুঁজে পাওয়া গেছে। তো আজকে সকালবেলা খুঁজছিলাম, খুঁজতে পেয়েছি, তো নিয়েই চলে এসেছি। তো চলো এখন ব্লকে যাই। ব্লকের কাজ মিটিয়ে বেরিয়ে এসেছি অনেকক্ষণ। তো এখন যাচ্ছি দিনটা রাস্তায় নিলয়ের সঙ্গে দেখা হয়েছিল অনেকদিন পরে, ও স্কুল যাচ্ছে, তো শরীর খারাপ। আবার হাত ধরে আসলো এতটা মেরুদণ্ডী ব্রিজ পর্যন্ত। তো এখন যাবো হচ্ছে এডিনটায়। তো চলো যাই। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালে উঠে আমি আগে এডিটটা নিয়ে বসেছিলাম। এডিট কমপ্লিট হওয়ার পরে ডিটক্স ড্রিঙ্কসটা খেলাম, মানে অনেক পরে আজকে ব্লগটা স্টার্ট করছি। তারপরে একটা রুটি খেলাম, তারপরে আপলোড করলাম। বাট পাবলিশটা করতে একটু লেট হয়েছে, কারণ আমি আপলোড করে রেখে গেছিলাম কাচতে। তো কেচে এসে তারপরে পাবলিশ করলাম। এই জাস্ট এখন বাজে 12টা। হ্যাঁ মানে 12টা বাজবো হয়েছে, এখনো বাজেনি। তো পাবলিশটা আমার হয়ে গেছে। এদিকে সবজি কাটা হয়ে গেছে, মাছটা কাটাই ছিল। মাছটা একটুকুনি গরম জলে ধোবো। পার্শে মাছ আলু কচুমুখি দিয়ে একটু ঝোল করব। সবজিগুলো কাটা হয়ে গেছে, আলু কচুমুখি সব কাটা হয়ে গেছে। মাছটা এবার ধুয়ে মাছের ঝোলটা বসাবো। পুরো গা হাত পা ফুল ভিজে, কাচতে গেলে আমি ভিজেই যাই। আর বেশ অনেকটাই কেচেছি, যা রোদ্দুর বেরোচ্ছে। মানে এমনি ভাদ্র মাস আমাদের সব কিছু কাচতে হয়, মানে ব্যবহারের জিনিসগুলো তো কাচতেই হয়। যেগুলো ব্যবহার হয় না সেগুলো কাচতে পারলেও ভালো হয়, এমন একটা ব্যাপার। তো যাই হোক, আমার মানে ঘরের কিছু জিনিস আমি দিলাম কেচে। আরও ইচ্ছা করছে, বাট হঠাৎ করে জানি না, কেচে বাড়ি আসার পর আমি আর মানে দাঁড়াতে পারছিলাম না চোখ মুখ তুলে। ওখানে এত রোদ্দুর, ওই কলতলাটায়, ওই রাস্তার কলে গেছিলাম কাচতে। ফুল মানে কি বলবো, ট্যান তো যা পড়ার পড়েছে সেটা কথা না, বাট এত রোদ্দুরের মধ্যে ওখানে দাঁড়িয়ে আমি কেচেছি না, আমার মানে পুরো চোখ মুখ অন্ধকার দিয়ে, মানে মনে হচ্ছিল যে জামা কাপড়গুলো আমি মেলতেও পারবো না, আমি বোধহয় পড়েই যাবো এক্ষুনি। যাই হোক, বহুত কষ্ট করে মেলে দিয়েছি। এত রোদ্দুর বেরিয়েছে, আরও ইচ্ছা করছে আরও কাছি, বাট বাড়িও দেখলাম কোনো জল তোলা নেই। তো আর পারবো না, আমার শরীর আর দিচ্ছে না। যেটুকুনি করলাম সেটুকুনি এগিয়ে থাকলো। তারপর আমি তো এমনিও চলে যাবো, আই থিঙ্ক স্যাটারডে অর সানডে যে কোনো দিন চলে যাব। বাবান আসুক তারপরেই ঠিক করব। কালকে দাদার বার্থডে, তো বাবান হয়তো রাত্রে আসবে।
তারপরে ডিসাইড করব। ওখানেও প্রচুর কিছু কাচতে হবে, বাট ওখানে বাবান হেল্প করে দেয় না, তো এতটা কষ্ট হয় না। ছোটোখাটোগুলো আমি হয়তো কেচে নিলাম, বড়গুলো ও কেচে দিল। আমি সিরিয়াসলি পারি না, হয়তো লোকে ভাববে যে এত বড় মেয়ে, বিয়ে হয়ে গেছে, এখনো কাজ করতে পারে না। বাট যেটা যার অভ্যেস নেই না, এই নিয়ে যে আমাকে মানে কি বলবো, যাই হোক, সেটা বড় কথা না। যাই হোক, সেই জন্যই বাবানকে বলি যে একটুখানি হেল্প করে দিতে। আদারওয়াইজ আমি যদি পারি তাহলে আমি ওর হেল্প চাই না, বাট আমি সত্যিই পারি না, সত্যিই আমার কষ্ট হয়। এনিওয়ে, তো ওখানেও সমস্ত কিছু ভালো শাড়ি টাড়িগুলো সমস্ত আমার ওখানে থাকে, তো সেগুলো একটু রোদ্দুরে দেওয়ার ব্যাপার থাকে। অন্য বছর আমি রোদ্দুরে দিয়ে তারপরে এখানে আসি, বাট এবছর যেহেতু বৃষ্টি তো হয়েই যাচ্ছিল, আর আমার কিছু দরকারও ছিল, বলেছিলাম একটু অফিসিয়াল কাজ ছিল কিছু, তো সেই জন্য আমাকে চলেও আসতে হয়েছিল। তো সেসব পড়ে আছে, আমার এখন গা ঝালাপালা করছে এই রোদ্দুর দেখে। কখন যাব, গিয়ে আমি সব কিছু একটু পরিষ্কার করব, ঝুল ফুলগুলো ঝাড়তে হবে, সব একদম মানে ভালো করে ডিপ ডাস্টিং করতে হবে। যাই হোক, আহ, সেসব যখন হবে হবে দেখা যাবে, বাট আজকে আমি আর সিরিয়াসলি পারবো না। যদি পারতাম সিরিয়াসলি আরও আরও খানিকটা কেচে দিতাম। এনিওয়ে, এখন যাই রান্নাটা বসাই। এই যে মাছের ঝোল হয়ে গেছে, একটুকুনি উচ্ছে ভাজবো শুধু মার আর বাবার জন্য, ব্যাস। কটা হয়েছে? 1:20। রান্নাবান্না কমপ্লিট। আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে, এগুলো সব কাচতে কুচতে হবে। পুরো ঘেমে ভিজে গেছি, মানে না কেচে আর পড়াই যাবে না এমন অবস্থা। তো যাই, গিয়ে ফটাফট কেচে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হলাম। কটা বাজে? 2:05 হয়ে গেছে। এনিওয়ে, যে মানে ফ্রেশ হলাম অনেকক্ষণ আগেই হয়েছি। এবার কি করছিলাম না, ওই যে বর্ষাকালের ফেভারিট খেলা, একবার তোলা একবার মেলা, সেটাই করছিলাম। কেচে কুচে সব তো দিয়ে তো আসলাম। এবার রোদ্দুরটা না অ্যাকচুয়ালি মানে দেখছি এই কদিন ধরেই খেয়াল করছি যে সকালবেলার টাইমটাতে উঠছে। এইবার ওই জন্য তাড়াতাড়ি করে আমি কাচার চেষ্টা করছিলাম, বাট কিছু না করে আমি একেবারে ভিজতেও, কারণ কাচতে গেলে আমি ভিজে যাই, কি করব, আমি পারি না ওরকমভাবে। আই এম নট দ্যাট মাচ ম্যাচিওর যে কাচবো এদিকে ভিজবও না, আমি ওসব পারি না। তো যাই হোক, সেই জন্য একটু লেট করছিলাম। তো সেই ভিজে অবস্থাতেই রান্নাটা করলাম, কিছু করার নেই, কারণ স্নান করে আবার রান্নাঘরে ঢোকা, ও বাবা গো, আমি পারবো না, অসম্ভব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সমস্ত তুলে এনে, কারণ আবার বৃষ্টি পড়ছিল, তারপরে আবার রোদ্দুর বেরোলো, একদম ভিজেগুলো আবার দিয়ে এসেছি, আবার মেঘলা করে এসছে। আই ডোন্ট নো কী হবে, আমার ভালো লাগছে না। তো যাই হোক, স্নান টান করে স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক হালকা হালকা গ্লো করা স্টার্ট করেছে। এনিওয়ে, এখন ফটাফট লাঞ্চ করে যাব ওই বাড়ি, কারণ কালকে দাদার বার্থডে। তো প্ল্যানিং যেটুকু একটু আধটুক বাকি আছে, মানে এবছরে দাদার বার্থডেটা মাম স্পেশালি সেলিব্রেট করছে, মানে সব কিছু ওর নিজের মতো করে। তো সেই জন্য এইটুকুনি টুকটাক কিছু কাজ আছে। তো যাবো ওই বাড়ি, তাড়াতাড়ি লাঞ্চ করে তারপর যাবো ওই বাড়ি। আর এই যে এই উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা, 500 মাছ আলু কচুমুখী ঝোল। এখন কাটবারটা লেবু, কারণ ইস লাইটটা কেমন একটা লাগছিল। এখন একটা লেবু কাটবো, কেটে ফটাফট গরম গরম মাছের ঝোল ভাতটা খাবো। সেন্টার থেকে বেরোলাম আর যাবো এখন ব্লকে। জাস্ট লুক অ্যাট দ্য সান, পুরো চকমক করছে। এখানে একটা লেবু পড়ে আছে, তাকানো যাচ্ছে না। আমি তো তখন তো বলেছিলাম যে বাবা যাবো ওই বাড়ি, বাট খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না। খেয়ে দিয়ে শুয়ে একটু এটা ওটা দেখছিলাম, ফোনেই দেখছিলাম বেসিক্যালি। এখন রেডি হয়ে গেছি একেবারে, যে টিফিন বক্স ব্যাগ ফ্যাগ এই কালকে নিয়ে গেছিলাম আয়রন করতে, বাট দোকানটা বন্ধ ছিল, তো আবার ফিরিয়ে নিয়ে এসেছিলাম। পিকো ফলসের ওগুলো দেওয়া হয়ে গেছে, আর এই যে ওই বাড়ির টিফিন বক্স ছিল সব নিয়ে এখন যাচ্ছি ওই বাড়ি। সাইকেল নেবো, নিয়ে পড়াতে বেরোবো টাইম হলে। কটকটে রোদ্দুর, কি ভাল লাগছে, পুরো শরতের আকাশ। It's looking like a painting.
কোথায় পড়া? এই যে বেরিয়ে গেছি। আকাশ পুরো নীল। ব্লকের কাজ মিটিয়ে যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাবো পড়াতে। তো চলো যাই। তো অবশ্যই বাড়ি এসে কিছুক্ষণ বসে আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। এই যে রামেন, এই যে কালকের প্রিপারেশন রেডি হচ্ছে। এখন চাল টালগুলো একটু মাপাজোকা হবে। কি তোর তোর দেখা যায়নি, তোর কোলে তো এটা, তাই এই যে এগুলো সব পাত্র ফাত্র সব রেডি হচ্ছে আস্তে। কেওড়া ছাড়ানো হয়ে গেছে, কেওড়ার চাটনিটাও বসবে এখন। 5 রকম ভাজা টাজাও সব কাটা গোটা কমপ্লিট। মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমি আর মাম বসে বসে এখন করছিলাম ওই সবই। 8টা বাজে, এখন যাই বাড়ি। ইগনোর দা কালো কড়াইটা ঝুলছে পুরো একদম আমার মাথার সামনে। না কেন, কালো কড়া সবার বাড়িতেই একটা দুটো থাকে, এটা ঐতিহ্য বাঙালির। এনিওয়ে এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখি আবার কি হবে না হবে। টাটা। একটা পড়ানো হচ্ছে আর যাচ্ছি হচ্ছে একটা পড়াতে। তো চলো যাওয়া যাক। এটা চললে কোনো আওয়াজ পাওয়া যায় না কিছুর। এই যে ডিম অমলেট করে ঝোল হবে, পেঁয়াজগুলো কেটেছি, লঙ্কা তো আমি কাটবই না হারগিস। ভাত হয়ে গেছে। আজকে আলুটা একটু হালকা হালকা স্লাইটলি ওভার ফ্রাইড হয়ে গেছে, মানে হালকা একটু জাস্ট কালো কালো দাগ আসছিল। আর এই যে পেঁয়াজ লঙ্কা টমেটো সব তো রেডি, বাট এখনো ডিম আসেনি। ডিম আসলে তারপর রান্না হবে। ওটা আলগা আছে। অমলেট একটা হয়ে গেছে, একটা এখানে অন দা ওয়ে, আর একটা মিক্সড করে রাখলাম, রেডি। আজও সেই 11:15। যাচ্ছি আমি। আজও সেই 11:15 বেজে গেল। এই বেডশিট টিটগুলো এখনো ভাঁজ করা হয়নি, একটাই ভাঁজ করে রেখে গেছিলাম। এখনো যে কাঁথাটা পাতি তার অরটা পরাতে হবে, বিছানা করতে হবে, তার আগে ফ্রেশ হতে হবে, আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে। সেই জন্য তো এই কনফিউশনে সেই জন্য হয়ে গেছে। সেই জন্য আমি আজকে লেট করব না, আর তাড়াতাড়ি ইয়েটা করব, এডিটটাও করে নেব। বাবার ভিডিওগুলো পাঠালে সঙ্গে সঙ্গে এডিটটা কমপ্লিট করে নেব, সো দ্যাট সকালে উঠতে পারি তাড়াতাড়ি স্নান ফান করে ওই বাড়ি যেতে পারি। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখো হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, স্পেশাল ব্লগ, দাদার বার্থডে স্পেশাল ব্লগ। আগের বছর ছিলাম না, যাক এবছর আছি। হচ্ছে কি, ও এখন যাব, স্নানটা করব, করে ফটাফট বিছানাটা করে শুয়ে পড়বো। আর দেখা হবে কালকে উইথ দ্য ভেরি স্পেশাল বার্থডে ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.